বিদ্রোহ ঘোষণা করা নারী ফুটবলারদের বিপক্ষে কঠোর অবস্থানের কথা জানালেন হেড কোচ পিটার বাটলার। সাফ জানিয়ে দিয়েছেন তার বিরুদ্ধে থাকা ফুটবলারদের কোচিং করাবেন না তিনি। সাবিনাদের সাথে কোনো সমঝোতা করতে চান না এই ব্রিটিশ কোচ। বৃহস্পতিবার সভাপতির কাছে প্রতিবেদন জমা দেবে বিশেষ কমিটি। তার আগে ফুটবলারদের নিয়ে এমন মন্তব্য কোচের। হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে 18 নারী ফুটবলার। সংকট কাটাতে 7 সদস্যের বিশেষ কমিটি গঠন করে বাফুফে। গেল কয়েকদিনে সাবিনা ঋতুদের কথা শোনার পর এই কমিটি বৈঠক করে কোচের সঙ্গে। এবার গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন কোচ পিটার বাটলার। নারী ফুটবলারদের অবস্থানকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তিনি। কমিটির সঙ্গে সুন্দর কথোপকথন হয়েছে, যা জানতে চেয়েছে জানিয়েছি। কমিটি সঠিক সিদ্ধান্ত নেবে আশা করি। বাফুফে ভবনে থেকে ও বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই ফ্যাক্টবিহীন কথা বলছে ফুটবলাররা, কান্নাকাটি করে সহানুভূতি নেয়ার চেষ্টা করছে। চলমান তদন্তের মধ্যেই নারী ফুটবলারদের নিয়ে নিজের কঠোর অবস্থানের কথা জানান বাটলার। সাফ জানিয়ে দিয়েছেন বিদ্রোহ ঘোষণা করা ফুটবলারদের সঙ্গে কোনো সমঝোতা করতে চান না। সাবিনাদের অনড় অবস্থান ও কোচের এমন সিদ্ধান্তের পর সমস্যা আরও জটিল হয়েছে। আমি কয়েকজনের নাম দিয়েছি, তারা থাকলে আমি কোচিং করাবো না। অনুশীলনে যাচ্ছে না এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে। এসব বন্ধ হওয়া দরকার। হয় ওরা থাকবে, না হয় আমি। সমঝোতার কোনো সুযোগ নেই। বিদ্রোহ ঘোষণা করা 18 নারী ফুটবলারের একজন সুমাইয়া। কোচের বিরুদ্ধে অবস্থানের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছেন ধর্ষণ ও হত্যার হুমকি। বাফুফের সহায়তায় মতিঝিল থানায় করেছেন সাধারণ ডায়েরি। চলমান সংকটে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারী ফুটবলাররা। তাদের কথা চিন্তা করে মনোবিদ নিয়োগ দিয়েছে বাফুফে। বৃহস্পতিবার লম্বা সেশন হয়েছে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।